وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অলসতা থেকে আমাদেরকে নিবৃত্ত করেছে। অলসতা এমন একটা জিনিস, অলসতা মানুষের সফলতার পথকে নষ্ট করে দেয়, সফলতার পথকে বন্ধ করে দেয় অলসতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অলসতা থেকে সতর্ক করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে অলসতা থেকে সতর্ক করেছেন। কারণ অলসতা এমন একটা জিনিস, এই অলসতা হইল শয়তানের। শয়তান অলসদেরকে নিয়ে খেলা করে। এই অলসতার মাধ্যমে মানুষ গুনাহের দিকে চলে যায়। এই অলস্য সময়ের মাধ্যমে মানুষ সে আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায় তারা অলসতা নিয়ে দাঁড়ায়। মুনাফিকেরা নামাজে দাঁড়ালে অলসতা নিয়ে দাঁড়ায়। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায় তারা অলসতার সাথে তারা দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অতএব মুমিন, তুমি নামাজ যখন আদায় করবে, একজন মুমিন অলসতার সাথে নামাজ পড়তে পারে না। কারণ অলসতার সাথে নামাজ পড়াটা হলো মুনাফিকের একটা মন্দ অভ্যাস। মুনাফিক তো এমনি মন্দ, আবার এই গুণ, মুনাফিকের এই গুণ, মন্দ মুনাফিক এমনি মন্দ, আবার তার গুণ হইল ইউরাউনান নাস, সে কুসালা, সে নামাজের মধ্যে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়। অতএব মুমিন মুসলমান সে নামাজে দাঁড়াবে অলসতার সাথে নয়, সে নামাজ পড়বে বিনয়ের সাথে। ইউরাউনান নাস, এই মুনাফিক নামাজ পড়ে লোক দেখানোর জন্য। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক ব্যক্তি আল্লাহকে অল্পই স্মরণ করে, তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরবর্তী জীবনের কথা তো আল্লাহ বলেছেন। মানুষের প্রতিটি ধাপে ধাপে যা কিছু প্রয়োজন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তার হাবিব স্পষ্টভাবে বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহের মধ্যে, সূরা ইনশিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই অলসতা আমাদের থেকে কিভাবে যাবে। এই অলসতা আসে অবসরের মাধ্যমে। যখন মানুষ অবসর থাকে তখন তার মধ্যে অলসতা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই অলসতা দূর করার জন্য সময়ের মূল্য রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইনশিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি কোনো কাজ সারবেন তখন অন্য কাজে আপনি আত্মনিয়োগ করেন, অন্য কাজে আপনি মনোনিবেশন করেন। হে রাসূল, যখন আপনার একটি কাজ হবে আরেকটি কাজের মধ্যে আপনি মনকে নিয়োগ করেন, অতএব অবসর থাকা যাবে না। এই অবসরের মাধ্যমে আল্লাহ নবী বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান মানুষের হৃদয়ের মধ্যে এভাবে বসে থাকে। আল্লাহ নবী বলেন, ফাইদা গাফালা, যখন সে গাফেল থাকে, যখন সে অবসর থাকে, ওয়াসওয়াসা, ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন সে আল্লাহকে স্মরণ করে তখন এই শয়তান চলে যায়।
ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন সে গাফেল হয় এই শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। অতএব অবসর থাকা যাবে না। ও মুমিন, তুমি অবসর থাকতে পারবে না। হে আল্লাহর বান্দা, হে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষেরা, অবসর থাকা যাবে না, সময়ের মূল্যায়ন করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সবার জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ফারাগতা ফানসাব। রাসূলকে সম্বোধন যদিও করেছেন, এই সম্বোধনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, যখন আপনার কোনো একটি কাজ শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি অন্য একটি কাজের মধ্যে আত্মনিয়োগ করেন, মনোনিবেশন করেন। একটি কাজ শেষ, বসে থাকা যাবে না, অনর্থক সময় নষ্ট করা যাবে না। কারণ রাসূলের হাদিসের মাধ্যমে বোঝা যায় শয়তান এই অলস্যতার মাধ্যমে শয়তান মানুষকে প্ররোচনা দেয় গাফেল থাকার মাধ্যমে। গাফেল থাকা যাবে না। গাফেল থাকলে শয়তান আমাদের কাছে আসবে, আর যখন আমরা গাফলতি ছেড়ে দেবো শয়তান আমাদের থেকে দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের প্রতি আপনি মনোনিবেশন হন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের প্রতি আপনি মনোযোগ দেন, আপনার রবের ইবাদতের প্রতি আপনি। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি ফিরে আপনার রবের দিকে আপনি মনোনিবেশন করুন। ওয়াইলা রাব্বিকা ফারগাব। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পর্দার মা বোনেরা, মুসলমান বা ভাই বোনেরা, হে আমার সমস্ত মুসলিম সবাইকে আমি বলতেছি, এই কথাটা আপনারা গুরুত্ব দিয়ে শোনেন। কারণ এই ওয়াসওয়াসা আসে, এই কুমন্ত্রণা আসে অলস্য থাকার মাধ্যমে। এই জন্য কাজের মধ্যে থাকতে হবে। কাজের মধ্যে থাকলে অলসতা আসবে না, অলসতা চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াগুলি আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, হে আল্লাহ তোমার কাছে আমি চিন্তা পেরেশানি থেকে তোমার কাছে পানা চাই। আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হাম মানে অর্থ পেরেশানি, হুজ মানে চিন্তায়, কি অর্থ কাছাকাছি অর্থ। হাম্মিউল হুজনি আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অপারগতা থেকে তোমার কাছে পানা চাই। ওয়াল কাসাল, আল্লাহ অলসতা থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহর কাছে অলসতা থেকে পানা চাইতে হবে। কারণ এই অলসতা যদিও আমাদের মনের মধ্যে আসে, কিন্তু অলসতা দূর করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য অলসতা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আপনার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, আল্লাহ হাম মানে হইল পেরেশানি, ওয়াল হুজন, আল্লাহ চিন্তা থেকে আপনার কাছে আমি পানা চাই। আউযু বিকা মিনাল আজজ, আল্লাহ অক্ষমতা থেকে আপনার কাছে আমি পানা চাই। ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি পানা চাই অলসতা থেকে। আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ কার্পণ্যতা থেকে আপনার কাছে আমি পানা চাই। ওয়াল জুবন, আয় আল্লাহ কাপুরুষতা থেকে আপনার কাছে আমি পানা চাই। আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে ঋণের আধিক্যতা থেকে আমি আপনার কাছে পানা চাই। এভাবে হাদিসের মধ্যে বিভিন্নভাবে এই দোয়াগুলি আছে। এই দোয়াগুলি আমরা শিখে নেব এবং আমরা এই দোয়াগুলি পড়বো সকাল সন্ধ্যা। কারণ অলসতা একটা মন্দ একটা গুণ। এই অলসতার মাধ্যমে মানুষ তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ। দুইটি নিয়ামত, যে দুইটা নিয়ামতের বেলায় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আস-সিহহাতু ওয়াল ফারাগ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিহহা সুস্থতার ব্যাপারে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। অল ফারাগ, রাসূল বলেন ফারাগ মানে হইল অবসরতা। এই অবসর সময়টাকে মানুষের মূল্যায়ন করে না। অবসর সময়টাকে মানুষের অলসতার মধ্য দিয়ে, খেয়াল খুশির মধ্য দিয়ে সে কাটিয়ে ফেলে। আল্লাহ নবী বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন।
অধিকাংশ মানুষ বড়ই উদাসীন। এই দুইটা নিয়ামত কি আল্লাহ নবী বলেন, সিহা সুস্থতা, সুস্থতার মানুষের কদর করে না, মূল্যায়ন করে না। মানুষ সুস্থ থাকলে তুমি যে কাজটা, যে আমলটা করতে পারবা, অসুস্থ হইলে তোমার পক্ষে ওই কাজটা করা সম্ভব না। অতএব তুমি মূল্যায়ন করো হায়াতের, সুস্থতার নিয়ে মূল্যায়ন করো। সিহাতুল ফারাগ, ফারাগ মানে হইল অবসরতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু আহাব্বা ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অধিক প্রিয়। আহাব্বা, ওয়াহাব্বা, আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ নবী বলেন, ওয়াফি কুল্লিন খায়রুন, উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে, উভয়ের মধ্যে ঠিক কল্যাণ ঠিকই আছে, কিন্তু শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম। ইহরিস আলা মা ইয়ানফাউকা, আল্লাহ নবী বলেন, ওই জিনিসের প্রতি তুমি লোভী হও, ওই জিনিসের প্রতি তুমি আগ্রহী হও, তুমি লোভ, তোমার লালসা বাড়াও, তুমি লোভী হও, তোমার লোভ রাখো ওই জিনিসের প্রতি। মা ইয়ানফাউকা, আল্লাহ নবী বলেন, যে জিনিস তোমার উপকারে আসে ওই জিনিসের প্রতি তুমি লোভী হও। ওয়াস্তাইন বিল্লাহ, আমার উম্মত আল্লাহর সাহায্য প্রার্থনা করো। রাসূল বলেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তাজিজ, তুমি অলস হয় না, তুমি অপারগ হয় না, অলস হয় না। অতএব শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে প্রিয়। কারণ শক্তিশালী মুমিন সে অনেক কিছু করতে পারে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, সে আল্লাহকে বেশি করে ডাকতে পারে, এই জন্য আল্লাহর কাছে তো প্রিয় হবেই। আর উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। রাসূল বলেন, আর রাসূল বলেন যে এটা তোমার জন্য কল্যাণকর, এটার দিকে তুমি, এটার প্রতি তুমি লোভী হও, আর আল্লাহর সাহায্য প্রার্থনা করো, এবং তুমি অলসতা করিও না, অপারগ